গুড মর্নিং বন্ধুরা, আজ 5 নভেম্বর 2012। কালকে দেখেছেন আমরা কিভাবে এসে দারিংবাড়ি পৌঁছেছি। আর এই হচ্ছে হোটেল গৌড়া, এখানেই আমরা কালকে স্টে করেছি। আমাদের সবকটা ফ্যামিলি এখানেই আছি। এখানে প্রত্যেকটি রুম 800 টাকা করে নিয়েছে। সিজন অনুযায়ী এটি ওঠানামা করতে পারে। আর আমরা সকালবেলা এই মুহূর্তে যে যার মতো ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। সামনে যে ইনোভাটি দেখছেন, আমাদের সাথে আগত আরও দুটি ফ্যামিলি 3 দিনের জন্য গাড়িটি বুক করেছে, ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি এবং দারিংবাড়ি থেকে গোপালপুর। আজকে আমাদের প্রথম স্পট হিলভিউ পার্ক থেকে আমরা স্টার্ট করছি। এটা এন্ট্রেন্স গেট, আর 10 টাকা করে পার হেড টিকিট। সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত এখন হিলভিউ পার্কে। এখন এই পার্কের ওয়াচ টাওয়ারে উঠছি। ওয়াচ টাওয়ার থেকে কিরকম সিনারি দেখা যায় সেটা আপনাদের দেখাচ্ছি। বাহ, গ্লাস দিয়ে ব্যারিকেড করা রয়েছে। এখান থেকে ভিউ ভালো দেখা যাচ্ছে। আরো নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। ওদিকে ঝাউয়ের জঙ্গল রয়েছে। এত সুন্দর পার্কটার আপনারা এবার এরিয়াল ভিউ দেখে নিন। এরপর আমরা এখান থেকে একটু চা টা খেয়ে বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্য একটি হিডেন ওয়াটারফলসের দিকে। এখানকার রাস্তার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। ছোট ছোট পাহাড়, টিলা এবং জঙ্গল, এছাড়াও রয়েছে বিভিন্ন চাষের জমি, ধাপ কেটে কেটে চাষ, খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম একটি অজানা জলপ্রপাতের দিকে। এটা সম্ভবত নতুন খুঁজে পাওয়া গিয়েছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি সেই হিডেন ওয়াটারফলসের কাছে, কিন্তু গাড়ি ওপরে রেখে কিছুটা হেঁটে নিচের দিকে নামতে হয়। রাস্তাটা একটু দুর্গম, আপনার মোটামুটি 500 মিটারের মতো হাঁটা আছে। সেই পথ দিয়ে আমরা সবাই ধীরে ধীরে পাথরের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে নামছি। আমাদের মা কাকিমারা সাহস করে আমাদের সাথে নামলো। এই ছোট্ট ঝর্ণায় নেমে আমরা বেশ কিছু ছবিও সবাই মিলে তুললাম এবং বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম এবং এনজয় করলাম। তারপর আমরা আবার এগিয়ে চললাম নেক্সট গন্তব্যের দিকে। এরপর আমরা আরও কিছুটা পথ জার্নি করে এসে পৌঁছালাম দ্বিতীয় একটি ওয়াটারফলসের কাছে। সেখানেও বেশ কিছু সিঁড়ি আছে, যেখানে ধীরে ধীরে নামতে হয়। এখানেও টিকিট 10 টাকা করে নিয়েছে। এখানে বেশ কিছু আমরা সেলফি তুললাম এবং কিছু সময় এখানে কাটালাম। রাস্তায় যেতে যেতে কিছু কিছু ল্যান্ডস্কেপ এত সুন্দর লাগছিল, সত্যি দেখার মতো, সত্যি বিউটিফুল। দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা। এরপর আমরা পৌঁছে গেলাম
মান্দাসুরু নেচার ক্যাম্পে। আজকে আমাদের খাওয়া দাওয়া এখানেই। এখানে সব কাঠের জালে রান্না হয়। কাঠের জালে রান্না হচ্ছে। এটাই কিচেন, এটা ডাইনিং এরিয়া। মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প। এই মুহূর্তে সামনে যে পাহাড়টি দেখছেন এর নাম ম্যাগনেট হিল। এর চৌম্বকীয় আকর্ষণের জন্য এর ওপর দিয়ে কোনো আকাশযান যেতে পারে না। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের ডাইনিং এরিয়ায়। সকালবেলা আমরা ট্রিপ স্টার্ট করার সময় আমাদের ড্রাইভার দাদা এই মান্দাসুরু নেচার ক্যাম্পের খাবারের ব্যাপারে আমাদের বুক করে দেওয়া হয়েছিল। তো সেইখানে আমাদের এই খাবারের ব্যবস্থা করা ছিল। এখানে দেশি মুরগির ঝোল, তার সাথে ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা ইত্যাদি দিয়ে আমাদের দুপুরের খাবার সেরে ফেললাম। দুপুরের খাওয়া সেরে আমাদের নেক্সট ডেস্টিনেশন লাভার্স পয়েন্ট দেখার জন্য আমরা বেরোলাম, কিন্তু রাস্তায় বৃষ্টি থাকার দরুন আমরা সেখানে আর পৌঁছাতে পারলাম না। অবশেষে আমরা ধীরে ধীরে আমাদের হোটেলের দিকে যাত্রা করলাম এবং এই যাত্রাপথটাও দেখার মতো ছিল। রাস্তাঘাট খুবই সুন্দর এবং সারাদিন আমরা যে সমস্ত ছবি তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের ফুল টিম। আজ সারাদিন এইভাবেই আমরা ফ্যামিলির সাথে টাইম এক্সপেন্ড করলাম এবং খুব এনজয় করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।